হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিকে জিএস কিং অজিত স্যার ইউটিউব চ্যানেল। প্রত্যেককে বলবো স্বাগতম। ডব্লিউবিকেপি এবং ডব্লিউবিএসআই বা কলকাতা পুলিশ এসআই এর জন্য আমাদের কিন্তু যে প্র্যাকটিস সেট আনা হয়েছে, আজকে প্রথম প্র্যাকটিস সেট। তাই প্রত্যেকে আমরা চেষ্টা করব যে এখানে আমরা কি করব, শুধুমাত্র আমরা এমসিকিউটা জানবো, ইন ডিটেলসে পড়বো না। কারণ ইন ডিটেলস যদি পড়তে হয় তাহলে আমাদের যে এসএসসি যে সিজিএল এর জন্য বা এসএসসি এর জন্য যে প্র্যাকটিস সেট রয়েছে ওখানে তুমি পেয়ে যাবে। এখানে শুধুমাত্র তুমি এমসিকিউ প্র্যাকটিসটা করতে পারবে, তোমার হচ্ছে অ্যাকিউরেসি লেভেলটা তুমি হচ্ছে জানতে পারবে যে কতটা তোমার ঠিক হচ্ছে, কোন প্রশ্নের উত্তর ভুল হচ্ছে। অ্যাজ এ তুমি মক টেস্ট আকারে বা প্র্যাকটিস সেট আকারে প্র্যাকটিস করতে পারবে। মানে এখানে তুমি ডিটেলসে বললে অনেকটা টাইম চলে যাবে। তাই আমি চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে তোমরা কি হবে 25 থেকে 30টা প্রশ্ন সলভ করতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে আমরা এখানে কিন্তু প্র্যাকটিস করিয়ে দেবো। তাই প্রত্যেককে দেখছো, প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো আজকে প্রথম প্রশ্ন, দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? দিব্যেন্দু বড়ুয়া ক্রিকেট, বি হকি, সি টেনিস, ডি দাবা। দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার ডি, দাবার সঙ্গে যুক্ত কে? দিব্যেন্দু বড়ুয়া। নেক্সট চলো, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই, কানপুর, কলকাতা, দিল্লি। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থান করছে প্রত্যেকে বলবে। গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থান করছে অপশন নাম্বার সি, কানপুরে অবস্থান করছে। নেক্সট, প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পান? অপশন নাম্বার এ কর্ণম মালেশ্বরী, অপশন নাম্বার বি আরতি সাহা, অপশন নাম্বার সি কুঞ্জরানী দেবী, অপশন নাম্বার ডি পামা দত্ত। প্রত্যেকের কাছে 5 সেকেন্ড টাইম রয়েছে, প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে অ্যান্সার হবে কে? অপশন নাম্বার এ মিস কর্ণম মালেশ্বরী। নেক্সট, মাই লাইফ কার আত্মজীবনী? টমাস হার্ডি, নেলসন ম্যান্ডেলা, বার্ট্রান্ড রাসেল এবং বিল ক্লিনটন। প্রত্যেকের কাছে 3 সেকেন্ড টাইম, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ আত্মজীবনী প্রত্যেকে লিখে রাখবে অপশন নাম্বার ডি, বিল ক্লিনটনের। নেক্সট, বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সঙ্গে একজন, মানে কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী ছিলেন? মণিপুরী, ছৌ নাচ, কত্থক, কুচিপুড়ি। এটা সবাই অ্যান্সার দিতে পারবে। তাই বলছি প্রত্যেকে যদি ভালো লেগে থাকে প্রশ্নগুলো অবশ্যই কিন্তু লাইক করো এবং হচ্ছে কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার হচ্ছে সি, হচ্ছে কি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত কে? বিরজু মহারাজ। নেক্সট, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? হরিয়ানা, পাঞ্জাব, বিহার এবং গুজরাট। ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? হরিয়ানা, পাঞ্জাব, বিহার, গুজরাট। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ডান্ডিয়া কোথাকার নৃত্য? ডান্ডিয়া হচ্ছে অপশন নাম্বার ডি, গুজরাটের নৃত্য। নেক্সট, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পিয়ানো, বাঁশি, গিটার, তবলা। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? প্রত্যেকে অ্যান্সার দেবে, 3 সেকেন্ড টাইম রইল। অপশন নাম্বার আমরা কোনটা দেখবো প্রত্যেকে দেখো, অপশন নাম্বার সি অর্থাৎ বাঁশি কিন্তু আমরা দেখছি, ঠিক আছে? তাহলে হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বাঁশির সঙ্গে যুক্ত। নেক্সট, ইংল্যান্ডের মুদ্রার নাম কি? ইয়েন, পাউন্ড, রুপি, ডলার। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। 8টা প্রশ্ন হয়ে গেল। 8টা প্রশ্নে তোমরা কে কত স্কোর করেছো তোমরা কমেন্টে তোমরা জানাও। ইংল্যান্ডের মুদ্রার নাম অপশন নাম্বার সি কি? পাউন্ড হবে রাইট অ্যান্সার। নেক্সট, বাংলা সাহিত্যের কালকূট নামে পরিচিত কে? বাপি লাহিড়ী, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ মুখার্জি এবং সমরেশ বসু। এখানে সঠিক অ্যান্সার হবে কি? প্রত্যেকে বলো, বাংলা সাহিত্যের কালকূট কে? অপশন নাম্বার ডি, সমরেশ বসু ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সারদা কৃষ্ণমূর্তিকে গায়িকা হিসেবে কবিতা কৃষ্ণমূর্তি নাম দিয়েছিলেন কে? কিশোর কুমার, রাহুল দেব বর্মন, হেমন্ত মুখার্জি এবং আনন্দ কুমার। সারদা কৃষ্ণমূর্তিকে কবিতা কৃষ্ণমূর্তির নাম দিয়েছিল কে? অপশন নাম্বার বি, হেমন্ত মুখার্জি। প্রত্যেকে হোমওয়ার্ক করো, হেমন্ত মুখার্জির বাড়ি কোথায় ছিল?
তিনি কোথাকার লোক ছিলেন, এটা প্রত্যেকে হোমওয়ার্ক করো। নেক্সট, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, লন টেনিস, ক্রিকেট, কাবাডি। 5 সেকেন্ড টাইম, খুব ভাইটাল প্রশ্ন। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেকে অ্যান্সার দাও, অনেকে ভুল করবে। প্রত্যেকে 10টার মধ্যে কত অ্যান্সার করতে পারলে প্রত্যেকে জানাও। ডেভিস কাপ যুক্ত কার সঙ্গে? অপশন নাম্বার সি, লন টেনিসের সঙ্গে যুক্ত ডেভিস কাপ। নেক্সট, নবান্ন কার লেখা? নবান্ন নাটকটি কার লেখা? প্রত্যেকে অ্যান্সার করো। চন্দন কুমার, বিজয় ঘোষ, তুলসী দাস, বিজন ভট্টাচার্য। 5 সেকেন্ড টাইম, প্রত্যেকে অ্যান্সার দাও। নবান্ন কার লেখা? এখানে অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার ডি, বিজন ভট্টাচার্য লেখা হচ্ছে কি নবান্ন। নেক্সট, ধ্যানচাঁদ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় কবে? 1998 সালে, 1979 সালে, 2001 সালে, 2002 সালে। প্রত্যেকে কিন্তু এটা কিন্তু হোমওয়ার্ক করে দিও, প্রত্যেকে এটা কিন্তু হোমওয়ার্ক করো, অবশ্যই প্রত্যেকে হোমওয়ার্ক করবে, আমাকে জানাবে অবশ্যই। এটা খুব ভালো প্রশ্ন তোমাদের জন্য রইল এটা। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? বিহার, দিল্লি, কাঠমান্ডু, হায়দ্রাবাদ। 5 সেকেন্ড টাইম। তাহলে সার্কের সচিবালয় কোথায় অবস্থান করছে? অপশন নাম্বার বি, কাঠমান্ডু, নেপাল। নেক্সট, সৌদি আরবের মুদ্রা কোনটি? রুপি, রিয়াল, ডলার এবং লিরা। সৌদি আরবের মুদ্রা কোনটি? প্রত্যেকে অ্যান্সার দেবে। 3 সেকেন্ড টাইম। এই যে প্রশ্নগুলো রেখেছি এগুলোর মাধ্যমে তোমাদের আগত যে ডব্লিউপি কেপি এবং ডব্লিউপিএসআই এর জন্য যত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো তোমার হচ্ছে যে পারফেক্টনেসটাকে আরো বাড়াবে কিন্তু। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার সি, রিয়াল হবে সৌদি আরবের মুদ্রা। মধুবনী লোকচিত্র কোথাকার বিখ্যাত? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ভুটান। মধুবনী লোকচিত্র কোথাকার বিখ্যাত? প্রত্যেকে অ্যান্সার করবে। মধুবনী লোকচিত্র কোথায় বিখ্যাত? অপশন নাম্বার সি, বিহারের বিখ্যাত কি মধুবনী লোকচিত্র। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র? গিটার, তবলা, বাঁশি, হারমোনিয়াম। তাহলে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? প্রত্যেকে উত্তর দাও। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? পান্নালাল ঘোষ বাজাতেন মূলত তিনি যে বাদ্যযন্ত্র সেটার নাম প্রত্যেকে উত্তর দাও। 5 সেকেন্ড টাইম রয়েছে। পান্নালাল ঘোষ বাজাতো বাঁশি বাদক ছিলেন কে? পান্নালাল ঘোষ। নেক্সট, মীনাক্ষী মন্দির কোন শহরে অবস্থিত? মাদুরাই, কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ। কোথায়? মীনাক্ষী মন্দির, প্রত্যেকে উত্তর দাও। মীনাক্ষী মন্দির কোথায় রয়েছে? অপশন নাম্বার এ, মাদুরাই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সঙ্গীত নাটক একাডেমি কবে স্থাপিত হয়? 1980, 2003, 1953, 1906 সালে। সঙ্গীত নাটক একাডেমি কবে স্থাপিত হয়? খুব ভেবেচিন্তে অ্যান্সার দেবে এটা, পরীক্ষায় বহুবার এসেছে সঙ্গীত নাটক একাডেমি। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা হবে? 1953 সালে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি তৈরি হয়। যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? অরবিন্দ ঘোষ, শিশির কুমার দত্ত, বিনয় মুখোপাধ্যায় এবং কে? বিমল রায়। 5 সেকেন্ড টাইম দিলাম প্রত্যেকে, সঠিক আনসারটি ভেবে বলো। তো যাযাবর ছদ্মনামে সাহিত্য লিখতেন কে? অপশন নাম্বার বি, বিনয় মুখোপাধ্যায়। নেক্সট, পদাতিক কার লেখা? বিকাশ রায়, ভাস্কর ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, অরবিন্দ মুখার্জি। পদাতিক কে লিখছে? পদাতিক লিখছে কে? প্রত্যেকে খুব সুন্দর করে অ্যান্সার দাও এবং 20টার মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে সেই স্কোরটা আমাকে জানাও। পদাতিক লিখছে কে? অপশন নাম্বার বি, মিস্টার সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট, ভ্রান্তি বিলাস উপন্যাসটি রচয়িতা কে? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শিশির কুমার দত্ত। ভ্রান্তি বিলাস খুব জনপ্রিয় একটা হচ্ছে উপন্যাস, এটা কে লিখছেন? প্রত্যেকে অ্যান্সার দাও। অপশন নাম্বার বি হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কি ভ্রান্তি বিলাস। ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সরোদ, পিয়ানো, গিটার, তবলা। ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? প্রত্যেকে অ্যান্সার দেবে। 5 সেকেন্ড টাইম। তার আগে আমি বলে দিচ্ছি যারা নতুন দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এবং একটা কথা যে তোমরা যদি হচ্ছে এই পিডিএফটা পেতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8509165031 এই নাম্বারে একটা হচ্ছে মেসেজ করে দেবে, দিলে তোমাকে
পিডিএফ গুলো পিডিএফ দেওয়া হবে গ্রুপে কিন্তু অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে চলো আজকে আমার 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন প্রত্যেকে অবশ্যই অ্যান্সার দিয়েছো অনেকের অ্যান্সার ঠিক কি সরোদ বাদক ছিল কে ওস্তাদ আমজাদ আলী খান নেক্সট সংযুক্তা পানিগ্রাহী কোন নাচের জন্য বিখ্যাত ওড়িশা ভারতনাট্যম কুচিপুড়ি কথাকলি সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের জন্য বিখ্যাত প্রত্যেকে অ্যান্সার দেবে সংযুক্তা পানিগ্রাহী 5 সেকেন্ড টাইম সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সঙ্গে যুক্ত অপশন নাম্বার এ ওড়িশি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট টি এটা টি হবে টা হয়ে গিয়েছে টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত লুডো গলফ টেনিস ক্রিকেট কোন খেলার সঙ্গে টি শব্দটি যুক্ত প্রত্যেকে অ্যান্সার দেবে তাহলে রাইট অ্যান্সার ইজ দা গলফ ঠিক আছে তোমরা 25টার মধ্যে কত স্কোর করতে পারলে সেটা করবে এবং হোমওয়ার্ক করো প্রত্যেকে এবং তোমার জন্য কালকে বাড়িতে একটা হোমওয়ার্ক থাকলো ইন্দিরা গান্ধী রিটার্নস বইতে কার লেখা নীলকুমার রায় কুলদীপ নায়ার খুশবন্ত সিং অশ্বিনী কুমার দত্ত তোমরা কিন্তু 25টার মধ্যে কত পেলে সেটা আমাকে জানাবে হ্যাঁ 25 আউট অফ কত পেলে সেটা কিন্তু আমাকে জানিও এবং হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু করে দিও এবং আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু এটাকে তুমি জানিয়ে দিও 8509165031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান প্রত্যেকে ভালো থেকো এবং চ্যানেলটি যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও